হে করুণা সাগর, আমাকে ক্ষমা করে দিন। আমার অভিপ্রায় আপনাকে অসম্মান করার ছিল না। আপনি তো এই সংসারের স্বামী, ভগবান বিষ্ণুর অবতার, আমার রচয়িতাও। সেই কারণেই আমি আপনারই নির্ধারিত নিয়মে বাঁধা আছি। যে কর্তব্য আপনি আমাকে দিয়েছেন তা সর্বদা আমাকে পালন করতে হয়। আমার ব্যক্তিত্ব অস্থির, আমার জল গভীর, তাই আমি আপনাকে আর আপনার সেনাদের পথ দিতে পারবো না। ব্যাস, শুধু সেই কারণেই আমি আপনার আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু আপনি যখন আমাকে শুকিয়ে দিতে চাইছেন, তখন আমি আমার মধ্যে থাকা জীবজন্তুর প্রাণ রক্ষা করতে প্রকট হয়েছি। ওরা সকলে আমার সন্তান। আমার কারণে ওদের কোনো ক্ষতি হলে তা তো অনুচিত হবে প্রভু। এই মহাপাপকে থামানোর জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এই সমস্যার কোনো সমাধান নিশ্চয়ই আছে। প্রভু, আপনার সেনাদলে দুই অত্যন্ত প্রতিভাবান বানর রয়েছে, নল আর নীল। নল, নীল, সামনে এসো। দুজন অতুল্য সৃজনকর্তা, স্বয়ং দেবতাদের সৃজনকর্তা ঋষি বিশ্বকর্মাকে তো আপনি অবশ্যই চেনেন। এরা দুজন ওনারই পুত্র। আপনি আমার ওপর সেতু বন্ধনের কাজ এদের দুজনকে দিন, আর আমি ওদেরকে আমার জলের সহযোগ দেব। এভাবেই আপনার উদ্দেশ্য পূরণের জন্য লঙ্কায় পৌঁছানোর পথ তৈরি হবে। আপনার এই সাহায্য আর পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হয়তো আমি আবেগের বশে আপনার ক্ষতি করতে চলেছিলাম, কিন্তু আপনি সঠিক সময় এসে আমাকে ঠিক পথ দেখিয়েছেন। তার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। প্রভু, অন্য সকলের মতোই এখন তো আমিও সেই ক্ষণের প্রতীক্ষায় আছি যখন আপনি আর দেবী সীতা আমার জলকে আপনাদের চরণ স্পর্শের সৌভাগ্য প্রদান করবেন। প্রণাম প্রভু। নল, নীল, এই সমুদ্র আমাকে আমার সীতার থেকে দূরে সরিয়ে রেখেছে। যেহেতু সৃজন তোমাদের রক্তে রয়েছে, তাই আমি চাই যে তোমরা অতি শীঘ্র এই সমুদ্রের ওপর এক সেতু নির্মাণ করো, যার দ্বারা আমি লঙ্কায় পৌঁছতে পারি। কিন্তু মনে রেখো, তোমাদের দুজনের কাছে সময় খুব বেশি নেই। অবশ্যই শ্রীরাম। আমি আসছি সীতা, অত্যাচারী রাবণের পাপ সমাপ্ত করতে। কি হলো? সেতু নির্মাণ করার কাজ শুরু করতে কোনো সমস্যা আছে কি? যাও আর বলো ওনাদের। শ্রীরাম, এখান থেকে লঙ্কার দূরত্ব 100 যোজন, যেটা আমাদের স্বয়ং হনুমান দেখিয়ে দিয়েছেন।
কিন্তু সেতু নির্মাণের জন্য আমাদের উচিত সামগ্রী দরকার। সেই জন্য আমাদের জলের নিচ থেকে ওপর পর্যন্ত ভরাট করতে হবে আর আধার স্থাপিত করতে হবে, যার জন্য আমাদের অনেক বৃক্ষ, পাথর, এই সব কিছুর প্রয়োজন। আর অনুমান করে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে এত সামগ্রী নেই যে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর সেতু তৈরি করতে পারবো। তার মানে এই হলো যে এই সেতু বানানো এখন অসম্ভব। অসম্ভব নয়। যদি আমরা কেবল জলের উপর দিয়ে সেতুটাকে বানাই তাহলে আমরা লঙ্কাতে পৌঁছতে পারবো। জলের ওপর দিয়ে? কিন্তু কোনো শক্ত মাধ্যম ছাড়া পাথর কিভাবে জলে ভাসবে? অবশ্যই ভাসতে পারে। যদি আমাদের মনে ভক্তি থাকে তাহলে পাথরও জলে ভাসতে পারে। জয় শ্রীরাম। আমার প্রভুকে তার স্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আমায় সহায়তা করুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। सेना का उत्साह थकन को बीते रही थकान, कठिन असंभव सा यह काम संभव कर रहा राम का नाम। जय श्री राम, जय जय श्री राम, गूंज रहा बस एक ही नाम। राम राम जय राजा राम, राम राम जय सीता। আমি আসছি সীতা। আমার বিশ্বাস আছে শ্রীরাম, আপনি অবশ্যই আসবেন। राम की सारी सेना मिलके किए निर्माण राम सेतु के, ऐसी है राम के नाम की महिमा, ऐसी है श्री राम की महिमा। জয় শ্রীরাম। 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 আমরা সবাই শুধু শুধু চিন্তা করছিলাম, তাড়াহুড়ো করার জন্য সামনে থাকা পথকে আমরা দেখতে পাইনি। শ্রীরামের নামের সাথে একটা সেতু নির্মাণ করতে হবে যাতে সূর্যরথ নদীটা পার করতে পারে।
ওনার শরীরে পা রাখতে পারবো না, এটা পাপ। হ্যাঁ, আমরা ওনার শরীরে পা রাখতে পারবো না, এটা পাপ। জয় শ্রীরাম। এ কি করে ডুবে গেল? দেখলে তো, আমার শক্তির সামনে ওই রামের ভক্তিও নিষ্ক্রিয় হয়ে যায়। দেখো, ওই রাম এখন নিজেই অযোধ্যাবাসীদের বাঁচাতে পারবে না। তুমি নিশ্চয়ই ভক্তি করে প্রভুর নাম লেখনি, দেখবে আমারই পাথর জলে ভেসে উঠবে। জয় শ্রীরাম। আজ না তোমাদেরকে ভক্তি বাঁচাতে পারবে, আর না ওই তোমাদের রাম। এই পাথরগুলোর মতোই সমগ্র অযোধ্যা নগরী আর এই সূর্য বংশের নাম রাম আর সীতার মিলনের অপেক্ষায় শেষ হয়ে যাবে। নিশ্চয়ই আমাদের রাম ভক্তিতেই কোনো খামতি থেকে গেছে, সেই জন্যেই রাম নাম লেখা পাথর জলে ভাসতে পারছে না। জ্যেষ্ঠ, অযোধ্যাবাসীর মনে আপনার প্রতি যে শ্রদ্ধা আছে সেটা অতুলনীয়, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে পাথরগুলো ভাসছে না কেন। আমাদের এই সমস্যার সমাধান অতি শীঘ্রই করতে হবে। যদি সূর্য উদয়ের সময় সূর্যরথ সূর্য মন্দিরে না থাকে, তাহলে উত্তরায়ণ পূজা ভঙ্গ হবে। তাহলে এই অযোধ্যা সাম্রাজ্য আগের মতো থাকবে না। ভবিষ্যৎ নিয়ে প্রজাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। প্রজাদের আস্থা এবং বিশ্বাসের প্রতি আঘাত করা হবে। এই জন্য সেতুর নির্মাণ আর রথকে সরযূ নদী পার করা অত্যন্ত প্রয়োজনীয়। আমার আপনার কাছে এটাই নিবেদন, আপনি বলুন যে আমাদের কি করতে হবে। প্রভু, আপনার মৌনতা এখানে উপস্থিত ঋষিদেরই নয়, আমাদের সবাইকেই ব্যাকুল করছে। সবার সঙ্গে আমার এটাই পার্থক্য যে আমি জানি যে আপনার কাছে কোনো না কোনো উপায় অবশ্যই আছে। তাহলে দয়া করে সেই উপায় আমাদের বলুন প্রভু, আর বিলম্ব হওয়ার আগে কিছু করুন। এটা শুধু আমার নয়, আমাদের সবার এটাই প্রার্থনা প্রভু। লবকুশই বলেছিল যে রামায়ণ পাঠ শ্রবণই একমাত্র উপায়। ওরা দুজনই আমাদের অর্ধেক পথ পৌঁছে দিয়েছে। এবার গন্তব্য পর্যন্ত আমাদেরকে তোমাদেরই নিয়ে যেতে হবে। আমরা কেন নয়? তোমরা দুজন অনেক বড় বড় কাজ করেছো। যদি প্রকৃত শ্রদ্ধা আর ভক্তির দ্বারা যে কোনো কাজ করা হলে আমরা যে কোনো সংকট থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ,
হনুমান, যাওয়া যাক। দেবী, আমার তো মনে হচ্ছে যে রাম তার বিবেক হারিয়ে ফেলেছে। আরে ভাই, যেই যেই সমস্যার সমাধান ওনার 3 মহারথী ভাই আর স্বয়ং মহাবলী হনুমানের কাছেও নেই, তার সমাধান উনি লবকুশের কাছে আশা করছেন। দেবী, আমার তো মনে হয় এখন সময় এসে গেছে। রাম আর সীতার ওপর আপনার বিজয়ের উৎসব এখনই আরম্ভ করে দেওয়া উচিত। আপনি তো এমনিতে জিতেই গেছেন। তুমি চুপ করো। যদি রাম বলে থাকে যে লবকুশ এই সমস্যার সমাধান খুঁজে পাবে, তাহলে নিশ্চয়ই খুঁজে পাবে। তাই বলছি, এখন জয়ের আনন্দে মনকে প্রসন্ন না করে এখন এটা সুনিশ্চিত করো যে ওই লবকুশ এই সমস্যার সমাধান খুঁজে না বের করে। ওদের পরাজয়েই আমাদের বিজয় লাভ। যাও যাও। রথের চাকা ভেঙে যাচ্ছে, আটকাও ওটাকে, না হলে নদীতে পড়ে যাবে। দাদা, এই অযোধ্যাবাসীদের দিকে একবার দেখো। এনাদের আশা তো আগেই ক্ষীণ হয়েছিল, আর এবার তো রথের চাকা ভেঙে যাওয়ায় ওনাদের মনোবল ভেঙে যাবে। ওনাদের মনোবল ভেঙে যাওয়ার হাত থেকে আমাদের আটকাতে হবে দাদা। কিন্তু এমন কি করব যাতে এনাদের বিশ্বাস না ভাঙে? কুশ, সত্যি বলবো, আমিও বুঝতে পারছি না যে শ্রীরাম আমাদের এই সমস্যার সমাধান বার করার দায়িত্ব তো দিয়েছেন, কিন্তু এই রাম লেখা পাথরগুলোকে ডুবতে দেখে এই সকল অযোধ্যাবাসীর মতো আমারও বিশ্বাস ভেঙে যাচ্ছে। আপনি যদি বলেন আমি একটা উপায় বলি। চুপ করো তুমি। তুমি কি দেখতে পাচ্ছ না কত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে? এই লোকগুলোর মনে রাম নাম তো আছে, কিন্তু নিজের বাড়ির স্ত্রীদের জন্য কোনো সম্মান নেই। আমি একটা জিনিস বুঝতে পেরেছি কুশ। এই রথটাকে দেখছো কুশ? এই রথ কটা চাকায় দাঁড়িয়ে রয়েছে? রথের 4টে চাকার মধ্যে একটা চাকা ভেঙে গেছে, আর এই রথ 3টে চাকার সাহায্যে দাঁড়িয়ে আছে, আর এই জন্যে ওটা সামনে এগোতে পারছে না। ঠিক বলেছ। আর সেই প্রকার অযোধ্যাবাসীরা এটা ভুলে গেছে যে শ্রীরামের প্রতি এদের শ্রদ্ধা যতই থাকুক না কেন, যতক্ষণ না শ্রীরামের আদর্শ আর সিদ্ধান্তের ওপর বিশ্বাস করবে না, ওনাকে অনুসরণ করবে না, ততক্ষণ এই পাথরগুলোও ভাসবে না। এই সব লোকগুলোকে এটা বোঝাতে হবে যে শ্রীরামের প্রতি এনাদের শ্রদ্ধা ততক্ষণ পূরণ হবে না যতক্ষণ না এনারা দেবী সীতাকে সম্মানের সাথে গ্রহণ না করছে, কারণ দেবী সীতাও শ্রীরামেরই অংশ। দেবী সীতার প্রতি এনাদের দুর্ব্যবহারের কারণে এনাদের বিশ্বাস ভেঙে গেছে। যেমন এই রথটাকেই দেখো, এই রথ যেমন একটা চাকায় এগোতে পারবে না, ঠিক তেমনি এই পাথরগুলোকে ভাসানোর জন্য আমাদেরকে এনাদের মনে শ্রীরাম আর মাতা সীতা দুজনের প্রতি আদর্শ আর সম্মানকে জাগরিত করে তুলতে হবে। আমার বিশ্বাস, যদি পাথরের ওপর পূর্ণ শ্রদ্ধার সহিত রাম আর সীতা দুজনের নাম লেখা হয়, তাহলে পাথর অবশ্যই ভাসবে। ভাই সকল, এই দুজন পুনরায়
নিজেদের শব্দের মায়াজালে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এখন ওদের মস্তিষ্কে কি চলছে তা আমি খুব ভালো করে জানি। ভাই সকল, আমার কথা বিশ্বাস করুন, ওদের কাছে এই সমস্যার কোনো সমাধান নেই। আমার তো মনে হয় এই সমস্যার সবচেয়ে উপযুক্ত সমাধান এটাই হবে, আমাদের সকলের এই মুহূর্তেই এই স্থল খালি করে দেওয়া উচিত। সরজু নদীর ক্রোধ আরো বেড়ে যাওয়ার পূর্বেই আমাদের উচিত এই স্থান ছেড়ে চলে যাওয়া, নয়তো আমরা সকলেই ডুবে মরব। সেই কারণেই আমাদের সুরক্ষিত স্থানে চলে যাওয়া উচিত। আর যদি বলেন সূর্যদেবের কথা, তাহলে সূর্যদেবের থেকে ক্ষমা চেয়ে নিন। বলে দিন যে এই বছর অযোধ্যায় উত্তরায়ণের পুজো হবে না, আর আগামী বছর উত্তরায়ণে আমরা পুনরায় তার পূজা করব। ভাই সকল, আমাকে বিশ্বাস করুন, এই দুই বালক আমাদের সকলকে ডুবিয়ে ছাড়বে। তাড়াতাড়ি করুন আর যান এখান থেকে, যান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওই দেখুন, হলো কিছু? আরে ভাই, হয়নি তো? তাহলে আমার কথাটা শুনুন আর আমায় বিশ্বাস করুন, যান এখান থেকে। ওই দেখো পাথরটা ভাসছে। मंगल भवन अमंगल हारी द्रबहु सुदशरथ अजिर बिहारी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। मंगल भवन
দেব না। এর প্রতিশোধ আমি তোমার থেকে নিয়েই ছাড়বো সীতা। এটা কখনোই হতে পারে না। আমার উদ্দেশ্য পূর্ণ হওয়ার আগে আমি এই জগতের কারুর সামনে আসতে পারবো না। আমাকে যা কিছু করতে হবে সব লুকিয়ে করতে হবে। এর প্রতিশোধ আমি তোমার থেকে নিয়েই ছাড়বো সীতা। জয় সীতারাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম সীতার ভক্তিতে আমার কোনোদিনও সন্দেহ হয়নি। সেতুটা তো হয়ে গেছে, পুজো হওয়া নিয়ে এখনো আমি সন্দেহের মধ্যে আছি। সূর্য উদয়ের সময় হয়েছে, আর রথ এখনো আগে যাওয়ার পরিস্থিতিতে নেই। মহারাজ রাম, সূর্যদেবের রথ সঠিক মুহূর্তে নিজ স্থানে চলে এসেছে। উত্তরায়ণের পুজো এখন আরম্ভ করা যেতে পারে। আপনি এগিয়ে আসুন আর পুজো শুরু করুন। যথাজ্ঞা ঋষিবর। কিন্তু যাদের জন্য এই পুজো সম্ভব হয়েছে, এই পুজো সম্পন্ন করার অধিকার আর সমস্ত দায়িত্ব তাদেরই পাওয়া উচিত। লবকুশ, উত্তরায়ণের পুজো তোমরা দুজনই করবে। আয়ুষ্মান ভবা।
সেতু ভেঙে পড়েছে? হ্যাঁ মহারাজ। এই যা কিছু ঘটছে তা অত্যন্ত রহস্যজনক। কিছু তো রয়েছে যা আমার চোখের সামনে রয়েছে, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না। আমাকে এ বিষয়ে ভাবতে হবে, এই নিয়ে অনুসন্ধান করতে হবে। দাদা, এটা প্রথমবার যখন আমরা সবাই মিলে পরিবারের মতো কোনো সমস্যার সমাধান করলাম। কি হলো দাদা, তুমি খুশি নও? না না, আমি খুব খুশি। আজ আমাদের পিতা বিশ্বাসের সাথে আমাদের দায়িত্ব দিয়েছে, আর আমরাও সম্পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। কিন্তু যদি আমাদের সাথে মাও থাকতো, তাহলে আমাদের পরিবার পূর্ণ হয়ে যেত। শুধু এই ব্যাপারটাই যা বারবার মনকে উদ্বিগ্ন করছে। হ্যাঁ, এটা তো ঠিকই দাদা, কিন্তু তুমি চিন্তা করো না, মা খুব শীঘ্রই আমাদের সাথে থাকবেন। এই সেতু এমনিতে ভেঙে পড়তে পারে না। পাথর এইভাবে গলে যেতে পারে না। কিন্তু কে করতে পারে এরকম? হ্যাঁ মহারাজ, আমরাও তো সেটাই ভাবছি। কিন্তু তোমরা দুজন কি করে জানতে পারলে যে এটা আমি? কারণ রাজা রামই শাসনকালে প্রজাদের চিন্তায় মগ্ন। আপনি প্রজাবৎসল রাজা। আপনাকে দেখে যতই কঠিন মনে হোক না কেন, কিন্তু ভেতর থেকে আপনি সর্বদা আমাদের পিতা। আপনি সর্বদা আমাদের কাছে পিতা সমান মহারাজ শ্রী রামচন্দ্রই থাকবেন। আপনি সেতুর বিষয়ে কিছু বলছিলেন না মহারাজ? হ্যাঁ, এটা খুবই অদ্ভুত। এই যা কিছু ঘটেছে তা প্রাকৃতিক নয়, মানুষের করা। কারণ পাথর কখনো এভাবে গলে যায় না। কিন্তু আমি এটাই ভাবছিলাম যে কে এরকম করতে পারে। তোমরা দুজন কি এ বিষয়ে কিছু জানো? আপনার সন্দেহ একদমই ঠিক মহারাজ। এই সেতুর ভেঙে যাওয়ার কারণ প্রকৃতি নয়, মানুষ। আর আমরা জানি এই মানুষটা কে। কে করেছে এসব? এমন একজনই ব্যক্তি আছেন মহারাজ, যিনি অযোধ্যার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমাদের উদ্দেশ্যের বিরুদ্ধে, আর যিনি চান না যে মাতা সীতা পুনরায় অযোধ্যায় ফিরে আসুন। বলো কে সে, যে আমারই নগরে থেকে আমারই নগরীর ক্ষতি করতে চাইছে, যে এই নগরীকে সুখী দেখতে চায় না? বলো লবকুশ, বলো কে সে? সে আর কেউ নয়, অযোধ্যার নগর শেঠ মহারাজ। নগর শেঠ? নগর শেঠের এত শক্তি নেই যে এত বড় একটা কাজ করতে পারে। সে হয়তো ষড়যন্ত্র রচনা করতে পারে, মিথ্যে কথাও বলতে পারে, আর পরিস্থিতি অনুসারে ছলনাও করতে পারে।
কিন্তু এত বড় সংকট ঘটাতে পারে না। এই সম্পূর্ণ ঘটনাক্রমের পেছনে কোনো না কোনো অশুভ শক্তি বা মায়া অবশ্যই রয়েছে। হতে পারে আপনার ভাবনা ঠিকই মহারাজ। কিন্তু এখন সমস্যা হলো যে সেই অদৃশ্য শক্তিকে প্রত্যক্ষ রূপে কি করে নিয়ে আসা যায়। আমাদের কাছে তার উপায় আছে মহারাজ। আমাদের কাছে আছে? হ্যাঁ কুশ, আমাদের কাছে আছে। আমরা নগর শেঠের দুর্বলতা জানি। যদি আমরা সবকিছু পরিকল্পনা অনুযায়ী করি তাহলে আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা নগর শেঠের সাথে জড়িত ওই গুপ্ত শত্রুকে চিনে নিতে পারবো। সরজু নদীর জলপ্রবাহ হঠাৎ তীব্র হয়ে ওঠা, সেতু হঠাৎ ভেঙে পড়া, এ কেবলমাত্র সংযোগ নয়। এই সম্পূর্ণ ঘটনাক্রমের মুখ্য বিষয়গুলিতে দৃষ্টিপাত করার পর আমি এর মধ্যে কারুর ষড়যন্ত্রের আশঙ্কা করছি। আর সেই জন্য আমি এই ষড়যন্ত্রের গভীর পর্যন্ত অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছি। আর তার দায়িত্ব আমার অনুজ, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন আর হনুমানকে দিয়েছি। এরা অযোধ্যার চতুর্দিকে গিয়ে সঠিকভাবে অনুসন্ধান করবে আর সত্য উদ্ঘাটন করবে। আর আমি আমার প্রতিবেশী মিত্র রাজ্যে গিয়ে তাদেরকে এই সম্পূর্ণ ঘটনাক্রমের বিষয়ে, আমাদের লুকিয়ে থাকা শত্রুর বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব, যাতে তারা সবাই সচেতন হয়ে যান। হতে পারে যে আমাদের শত্রু আমাদের প্রতিবেশী রাজ্যেই লুকিয়ে রয়েছে আর অযোধ্যার ক্ষতি সাধন করতে চাইছে। সঠিক বলেছেন মহারাজ। রাজ্যের হিতে এমনটা তো অবশ্যই করা উচিত। এ তো হলো ষড়যন্ত্রের কথা। এবার সময় হলো পুরস্কৃত করার। তো যাদের কারণে এই ষড়যন্ত্র বিফল হয়েছে, যাদের অদম্য সাহস এবং পরাক্রমের জন্য আমাদের উত্তরায়ণের পুজো সঠিক সময়ে সম্পন্ন হতে পেরেছে, লবকুশ। এই সেতুর ভেঙে যাওয়ার কারণ প্রকৃতি নয়, মানুষ। আর আমরা জানি এই মানুষটা কে। কে করেছে এইসব? সে আর কেউ নয়, অযোধ্যার নগর শেঠ মহারাজ।